যে যুবক শরীফ ওসমান হাদি শাহাদাত বরণ করল, পৃথিবীতে কত মানুষ মরে গেছে, বাংলাদেশে কত মানুষ গুলিবিদ্ধ হয়ে নিহত হয়, লেকিন এই যুবকের জন্য 18 কোটি মানুষ কাঁদলো কেন? এটার মূল কারণ এই যুবকের কলিজায় ঈমান ছিল, আর এই যুবক হাফেজে কোরআন ছিল। একদম বিশ্বস্ত সূত্রে আমার জানা এই যুবক হাফেজে কোরআন। সে বরিশাল NS কামেল মাদ্রাসা থেকে দাখিল আলেম পাশ করেছে। তার সরাসরি ওস্তাদ আমার সরাসরি ছাত্র। এই যুবক হাফেজ ছিল, হাফেজ। এই যুবক ফজর নামাজ ছুটতো না। ওই তার এক দোস্ত তার সাথে যে দাখিল আলেম পাশ করেছে, সে আমাকে বলেছে, হুজুর সে তাহাজ্জুদ পড়তো নিয়মিত। কত পৃথিবীতে কত মানুষই তো মারা যায়, কত মানুষই তো গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, লেকিন এই যুবকের কলিজায় যে ঈমান ছিল এবং তার হৃদয়ে যে, তার বুকে যে কোরআন ছিল। তার বুকে কি ছিল বলেন? কোরআন ছিল। এবং তার বুকে নির্ভেজাল খাঁটি একটা দেশপ্রেম ছিল। তার হৃদয়ে পেট প্রেম ছিল না, দেশপ্রেম ছিল। বলেন, একটা হলো পেট প্রেম, বলেন একটা হলো কি দেশপ্রেম। আমাদের নেতাদের কি পেট প্রেম না দেশপ্রেম? জোরে বলেন। আমি মাটি, দেশের মাটি ও মানুষের নেতা। না না, উনি মাটি ও মানুষের নেতা নন, উনি নিজের পেটের নেতা। কি বাস্তব না বাস্তব? এদেশের মাটি ও মানুষকে আমি ভালোবাসি। না না, মাটি ও মানুষকে উনি ভালোবাসে না, উনি নিজের পেটটাকে ভালোবাসে আর বিদেশে বাড়ি বানাইতে ভালোবাসে। কি বলছো বলো? আরে যুবকের দিলে কি ছিল বলে? ঈমান ছিল। এটা বলতে হবে, এটা বলতে হবে। বলেন, ঈমান ছিল, কোরআন ছিল, দেশপ্রেম ছিল। শুধু দেশপ্রেম থাকলে, এরকম বহুত দেশপ্রেমিক পৃথিবীতে মরে গেছে, কেউ যদি গায়ও না। না, এটা একসাথে ছিল, ঈমান, কোরআন, দেশপ্রেম। বলেন জোরে বলেন, কি কি ছিল বলেন? গত 2 বছর আগে আমি উমরা সফরে অথবা হজের সফরে ছিলাম। বাংলাদেশের তখনকার রানিং এক MP মারা গেছে, টুকরো টুকরো করে তার বাথরুমে ফেলে দিয়েছে কলিকাতা। রানিং কোন MP, তার জন্য তার বউও কাঁদে নাই। মারা গেছে, তার জন্য পৃথিবীর কেউ কাঁদে না। এখানে ঢাকা 8 আসনের MP প্রার্থী মারা গেছে, তার জন্য সারা পৃথিবীর মানুষ কাঁদলো কেন? ঈমান, কোরআন, দেশপ্রেম। বলেন ঈমান, কোরআন, দেশপ্রেম। কি রানিং MP মারা যাওয়া আর প্রার্থী মারা যাওয়া কি এক কথা? রব্বে করিম যেন বলে দিয়েছেন, যেন রব আরশ আজিম থেকে এলান শুনিয়ে দিয়েছেন, হাদি শুনো, তুমি মোহাম্মদপুর 8 আসনের, ঢাকা 8 আসনের MP হতে চেয়েছ, আমি রব্বে করিম তোমাকে মুলকান কবিরার বাদশাহ বানিয়ে দিয়েছি। এমন মৌত আমি তোমাকে দিয়েছি যে মৌতে 18 কোটি মানুষ কাঁদছে। কি ভাই, তাহলে বোঝা গেছে হাইয়ের সাথে সম্পর্ক ছিল। সুবহানাল্লাহ বলেন। এজন্য শহীদ কেন হাই? আলা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহ রাস্তায় মারা যায় তাদেরকে মৃত বলবা না, বালহুম আহইয়া, বরং তারা জীবিত। কেন তাদেরকে রব জীবিত বলেছেন? কারণ এরা আমি হাইকে ভালোবেসে, হাইয়ের সাথে জুড়ে এরাও হাই হয়ে গেছে। এজন্য যারা হাইকে ভালোবাসে তাদেরকে রব্বে করিম হাই বানিয়ে দিবেন। এমন এক হায়াতে যা বেদা দিবেন যে হায়াতে জীবনে আর কখনো মরবে না। সুবহানাল্লাহ বলেন। এজন্য জান্নাতীরা আর কখনো কি, জান্নাতীরা আর কখনো মরবে না। এজন্য শহীদ মরে না। শহীদ কি মরে না? শহীদকে শুধু মরে না নয়, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। ওদেরকে মৃত বলতেও পারবা না, কারণ মৃত বলা তো দূরের কথা, মৃত মনেও করবা না। মৃত কি? মৃত মনেও করবা না। তাহলে বোঝা গেছে বেড়াই গোড়ায় মরলেই শহীদ হয় না। বুঝুন না কথা, বলেন বেড়াই গোড়ায় মরলেই শহীদ হয় না। কোন
শহীদ হয় ইমান থাকলে, কোরআন থাকলে, দেশপ্রেম থাকলে। শহীদ হয় কি থাকলে বলেন? ইমান ছাড়া শহীদ হবে না, জীবনেও হবে না। ইমান ছাড়া কেউ শহীদ না। যত মানুষের সাথে শহীদ লাগা, এরা শহীদ নয়, এরা আব্দুল শহীদ। কি বলছি বলেন? বলেন ইমান ছাড়া শহীদ হইতে পারে না, বলেন। আর মুসলমান খাতাত নাম লেখালেই মুসলমান হয় না, বুঝলেন না? কাগজে ভকার ভাত ভাত লিখলেই পেট ভরে না। ভকার ভাত অন্তর্শিকেন পানি লিখলেই পিপাসা মিটে না। ধর্ম ইসলাম লিখলেই মুসলিম হয় না। কি বলছি বলেন? ধর্ম ইসলাম লিখলে যদি মুসলিম হতো তাহলে ভকার ভাত ভাত লিখলেই পেট ভরত। কি ভকার ভাত ভাত লিখলে যেমন পেট ভরে না, মুখস্থ করেন। ভকার ভাত ভাত লিখলে যেমন কি ভরে না, ভকার ভাত অন্তর্শিকেন পানি লিখলে যেমন কি হয় না। এ মস্কাল মুদ অন্তর্শল অস্কাল লি ম লি লি মুসলিম লিখলেই মুসলিম হয় না। হাজি সাহেব, কারণ মুসলিম লিখলে কি হয় না বলেন? মুসলিম লিখলেই মুসলিম হয় না। এজন্য ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মরবা না। মুসলমান না হয়ে মরা কি আমার এখতিয়ার? আমি কি ইচ্ছে করলে মরতে পারবো? তো এই যে এটা নাহি কিসের উপরে ওয়ারেদ হয়? যেটার মধ্যে বান্দার এখতিয়ার আছে এটার মধ্যে নাহি ওয়ারেদ হয়। নাহি কিসের মধ্যে বলে? যখন ঘরে চকলেট আছে, আপনি বাচ্চাকে কি বলে, এই চকলেট খাবা না, চকলেট খেও না, কখন বলে? যখন ঘরে চকলেট, আর ঘরে চকলেট নাই, আপনি মেয়েকে উপদেশ দিচ্ছেন, মা চকলেট খেও না। মেয়ে কি বলবে? বাবা কি বলছো তুমি, ঘরে কি চকলেট আছে, আমি খাবো কোত্থেকে? থাকলে না খাইতাম, হ্যাঁ ঠিক আছে, আমি তো থাকলে খেতাম, আমি খাবো কোত্থেকে? তাহলে বোঝা গেছে যে বস্তু অস্তিত্ব লাভ করে না, যে বস্তু উজুদে নাই, এই বস্তুর উপরে কি আসে না, নিষেধাজ্ঞা ওয়ারেদ হয় না, আরোপিত হয় না। নাহির সিগা নিষেধাজ্ঞা আরোপিত হয় না। অন্ধকে এই কথা বলার প্রয়োজন নাই, ওই ভিন্নারীর দিকে তাকাবা না। অন্ধকে এই কথা বলার কি নাই, দরকার নাই। 2 বছরের বাচ্চাকে বলার দরকার নাই, ওর কাছে যেও না, বলার দরকার। তাহলে বোঝা গেছে কি, আল্লাহ তাআলা বলেন তুমি মুসলমান না হয়ে মরিও না, মুসলমান না হয়ে। তাইলে বোঝা গেছে আমার তো মরার কোনো এখতিয়ার নাই, আমাকে নিষেধাজ্ঞা দিলেন কেন? তাইলে বোঝা গেছে মূলত তরজমা হলো খবরদার, তুই মুসলমান হতেই হবে, তোকে মুসলমান হওয়াই লাগবে। বলেন কি বলছে বলেন? তোকে মুসলমান কি হওয়াই লাগবে, তোকে মুসলমান হওয়াই লাগবে। আর এটা দিয়ে মুসলমান, এক রিক্সাওয়ালা রাজাপুর থেকে চৌমুনি যাবে, আর আপনার কর্মীরা তার থেকে টাকা কালেকশন করবে, আর আপনাকে ঢাকা পাঠিয়ে দিবে, আপনি ঢাকা বসে বসে নির্বাচন করবেন। এটা দিয়ে মুসলমান? মনে বুঝেন না কথা, এটা মুসলমান? এই মাত্র তো দেখলাম, এই ছোট্ট এক বাজার আমরা একটু জাম লাগছে, দেখি যে সিএনজিওয়ালাদের থেকে একজন এসে টাকা লইতে আসছে, অটোওয়ালার থেকে টাকা লয়। যেই নেতা অটোওয়ালার টাকা দিয়ে নিজের এসি বানায়, এই নেতা বেহায়া, বেশরম, বেলাজা, বেগায়রত, বেঈমান, বেহায়া। তার রক্ত কণিকায় অটোওয়ালার টাকা আছে, মনে হয় বুঝেন না। তার ছেলে যে বিদেশে পড়ে অটোওয়ালার টাকা দিয়া, কত বড় ডাকাত। হাও কনা নাও কনা, আস্তে আস্তে বলতে শুরু করেন না, বলতে শুরু করেন, এগুলো বলা শুরু করেন, বলতে বলতে যদি এদের লজ্জা লাগে আর কি, আওয়াজ উঠুক না, আওয়াজ উঠুক। কি উঠুক বলেন? আওয়াজ উঠুক। মনে কষ্ট পাইতেছেন নি কেউ? তার মেয়ে যে অস্ট্রেলিয়ায় পড়ে, কার টাকা দিয়া? অটোওয়ালার টাকা, রিক্সাওয়ালার টাকা, সমোসা বেচনেওয়ালার টাকা, পুরি বেচনেওয়ালার টাকা, ধন্যে বেচনেওয়ালার টাকা। আপনি কি মনে করেন চৌমুনি বাজারের A to Z রাস্তার উপরে যত ব্যবসায়ী ব্যবসা করতেছে এদেরকে টাকা না দিয়া? হ্যাঁ,
ধন্যবাদ কি দিয়ে? এই টাকা কে খায়? নেতার পোলা কোথায় পড়ে? অস্ট্রেলিয়া। নেতার বউ কোথায় থাকে? কানাডা। কি তাহলে বোঝা গেছে বউর যে শাড়ি, ঝিলমিলে শাড়ি, ঝাঁকানাকা শাড়ি, এটা কিন্তু অটোওয়ালার দীর্ঘ নিঃশ্বাস। করতেছেন এটা দাওয়াতুল মাজলুম, এটা মজলুমের আহ, এটা মজলুমের কি বলেন? মজলুমের আহ, মজলুমের আহ। এজন্য বোঝা উচিত হাই হাই হাই। মোমেন হাইয়ের সাথে সম্পর্ক রাখে। মোমেন কার সাথে সম্পর্ক রাখে বলেন? আমাদের সম্পর্ক কার সাথে? হাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাই হাই। সুবহানাল্লাহ। ভালোবাসি তাকে যিনি জীবনে কখনো মরবেন না। বলেন ভালোবাসি তাকে যিনি জীবনে কখনো মরবেন না। তার উপরে মরে লাভ কি? যে কয়দিন পরে আমাকে ছেড়ে মরে যাবে। কি ভাই? আর ভান্ডারীদের মাবুদ হয় না মরা ছাড়া। ভান্ডারীদের মাবুদ হয় না কি ছাড়া বলেন? পৃথিবীর যত বাতিল মতাদর্শ আছে সকলের মাবুদ মরে গেছে। কথা কন। কারো একজন এক দলের মাহবুদের নাম কোন যে বাঁচি আছে? সব মরে গেছে। আমাদের মাহবুদ হাই আল্লাযী লা ইয়ামুত। এজন্য ভালোবাসো তাকে যিনি জীবনে কখনো মরবে না। ডাকো শুধু তাকে যিনি জীবনে কখনো মরবে না। চাও শুধু তার কাছে যিনি হাই। এরপরে বলেন যিনি শুধু হাই না, আবার তিনি কাইয়ুম। হ্যাঁ, আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু বলেন কাইয়ুম এমন এক শব্দ যেই শব্দের তরজমা পৃথিবীর কোনো ভাষা দিয়ে হবে না। সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো ভাষা দিয়ে এই শব্দগুলোর তরজমাই হয় না। শুধু বুঝের জন্য বলা কাইয়ুম মানে মান কামাতিস সামাওয়াতু বিইশারাতিহি। যার ইশারায়, হাতের ইশারায় সাত আসমান দাঁড়িয়ে আছে, যার ইশারায় সাত আসমান ভেসে আছে খুঁটি ছাড়া, যার ইশারায় সাত জমিন বিছিয়ে আছে, যার ইশারায় সূর্য উঠে, যার ইশারায় সূর্য ডুবে, তাকে বলে কাইয়ুম। তাহলে আপনি যদি কাইয়ুম বলার সময় ভাবতে থাকেন যার ইশারায় সব হয়, তো তিনি আমার পেটটাকে ভরতে পারবে না কেন? আমাদের কি আছে? কাইয়ুম বলেন কাইয়ুম মান কামাতিস সামাওয়াতু বিইশারাতিহি। যার ইশারায় সাত আসমান দাঁড়িয়ে আছে, সাত জমিন বিছিয়ে আছে। কার ইশারায়? কাইয়ুম বলেন কার ইশারায়? আমাদের মাবুদ কেমন? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমাদের মাবুদ কেমন? যিনি জীবনে কখনো ঘুমান না, যাকে জীবনে কখনো তন্দ্রাও পায় না। আমার প্রিয় মুর্শিদ হযরত নানুপুরী রহমতুল্লাহ বলতেন মালিক আল্লাহ তাআলা কেন ঘুমান না? তিনি বলতেন আল্লাহ তাআলা এজন্য ঘুমান না, বান্দা যখনই ডাকে তখনই তিনি জবাব দেন। ঘুমালে জবাব দিত কে? এজন্য ঘুমান না। এটা আমার হুজুরের নিজের কথা। পৃথিবীর যত বাতিল মাবুদ আছে সব ঘুমায়, আমাদের মাবুদ ঘুমায় না। কি ভাই? আমাদের মাবুদ কি করে না? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমাদের মালিক কেমন? সাত আসমানে যা সব যার, সাত জমিনে যা সব যার। আচ্ছা, এই মুহূর্তে যদি যেমন স্কয়ার কোম্পানির মালিক যদি এই মুহূর্তে এখানে আসে, আপনারা কি বলবেন? ওরে বাবা রে, এত বড় মানুষ, স্কয়ারের মালিক আসছে, বলবেন কি বলবেন? হ্যাঁ, স্কয়ারের মালিকের কি সারা বাংলাদেশটা তার? শুধু চমনিটাই তার? মাথে না? হ্যাঁ, এই রাজা কি না, রাজাপুর এই গ্রামটাই তার।
তার কিছু আছে আর কি, তার একটু বাড়তি কিছু আছে, এজন্য আপনি বেহুশ হয়ে গেছেন। অথচ আপনি আর আমি লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সাত আসমান যার, সাত জমিন যার, সাত আসমানে যার সব যার, সাত জমিনে যার সব যার, আমি আর আপনি তার গোলাম। সুবহানাল্লাহ। যে নিজের নিজে চিনে না তারে চিনাবে কে? আমরা যারা আছি আমরা কার, কোন মালিকের কর্মচারী আমরা? না, মুখস্থ করেন। আমরা লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদের মালিক, আমরা লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদের গোলাম। সুবহানাল্লাহ। আপনি কার ঘরের ইমাম? মুখস্থ করেন না। আসলে কি বিষয়টা, কি এই শুধু এটা পড়তে দিছে? হ্যাঁ হ্যাঁ, তাহলে পড়েন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, পড়েন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সাত আসমানে যা সব যার, সাত জমিনে যা সব যার। কিন্তু এটা বিশ্বাস হয় নাই দেখেই তো আপনি আপনার বাচ্চাটাকে কোরআন শরীফ পড়ান না। যদি এটা বিশ্বাস হইতো তো কি আর না পড়ায় থাকতেন? আমি বলি আল্লাহর কসম, কোরআনে কারীমের এক পৃষ্ঠার দাম আরশ আজিমের চেয়েও বেশি। কোরআনে কারীমের এক পৃষ্ঠার দাম জান্নাতুল ফেরদাউসের চেয়েও বেশি। আজীব। আজকে যখন আমি মাগরিব পড়ছিলাম ওই মসজিদে যিনি নামাজ পড়িয়েছেন, আমার ভাল লাগছে, নামাজটা ভাল লাগছে। তো আমার মনে মনে হঠাৎ একটা কথা আসছে নামাজের মধ্যে। আমি উফ, হায় রে, মানুষ একটা বাক্স বানায়, বাক্স, ওই যে স্বর্ণকাররা একটা বাক্স বানায় না, গুদরেজ একটা কোম্পানি আছে পৃথিবীতে, তারা বক্স সাপ্লাই দেয়। তাদের বক্স এভাবে নির্মিত হয়, তাদের বক্সটা এভাবে নির্মিত হয়, তারা চাবি দেওয়া ছাড়া পৃথিবীর আর কেউ এই বক্স খুলতে পারবে না। সারা পৃথিবী মিলে এই বক্স কেউ খুলতে পারবে না। বুঝেন নাই কথা? তাদের কাছে কি আছে? এই ধারা সারা দুনিয়ার কেউ আর এই চাবি বানাতে পারবে না। যদি আপনার চাবি হারিয়ে যায়, আপনি তাদেরকেই অর্ডার দিতে হবে, তারাই জার্মানি থেকে আপনার এই চাবি সাপ্লাই দিবে, আর কেউ এই চাবি সাপ্লাই দিতে পারবে না। হুজুর যখন পড়তেছিল আমার মনে মনে আসছে, আসলে তো বিষয়টা তো এরকম যে জান্নাতের চাবি এরকম, এই কোম্পানির মতো। না, এটা আর পৃথিবীর কেউ খুলতে পারবে না। সুবহানাল্লাহ। এরপরে আমার মনে হইল 1 লক্ষ টাকা দিয়ে একজন একটা বাক্স বানাইছে। এই বাক্সটা সে 1 লক্ষ টাকা দিয়ে বানাইছে, কিন্তু 50,000 টাকার জিনিস রাখার লেগে নয়। বুঝেন নাই কথা? কি বলছি বলেন? 1 লক্ষ টাকার বাক্স বানাইছে 50,000 টাকার জিনিস রাখার লেগে, 20,000 টাকার জিনিস রাখার লেগে, 10,000 টাকার জিনিস রাখার লেগে। যার কাছে 10,000 টাকার উপরে কোনো টাকা নাই সে এরকম বাক্স বানাইবো? মাথা খারাপ হয়েছে। তাইলে বোঝা গেছে বাক্সটা যত দামি তার ভিতরে রাখা হয় তার থেকে কোটি কোটি গুণে বেশি দামি। তাই আমি মনে মনে কইতেছি জান্নাত একটা বাক্স, জান্নাত একটা ঘর, জান্নাত একটা ঘর। আসলে ঘরের কোনো দাম নাই, ঘরের ভিতরে যেটা আছে দাম হলো এটা। আরে সুবহানাল্লাহ। এখন বাক্স যদি হয় 1 লাখ, ভিতরেরটা কত কোটি। এবার জান্নাত যদি এত দামি, তো যেই কারণে জান্নাত সেই কারণ কত দামি। সুবহানাল্লাহ বলে না রে। এই জন্য কোরআন জান্নাতের চেয়েও দামি। কিন্তু ছেলেকে তো পড়ান না, পড়লে খাবে কোত্থেকে? মেয়েটাকে তো পড়ান না, পড়লে খাবে কোত্থেকে?
বাংলাদেশে যত চোর দেখছেন এরা কিন্তু মাদ্রাসা থেকে একজনও আসে নাই। যত ডাকাত দেখছেন মাদ্রাসা থেকে একজনও আসে নাই। যত দুর্নীতিবাজ দেখছেন মাদ্রাসা থেকে একজনও আসে নাই। কোথা থেকে আসছে এটা আমি বলি নাই, আমি কি এটা বলছি না। কিন্তু মাদ্রাসা থেকে কমপক্ষে আসে নাই। আজকে এক ঐতিহাসিক সাইনবোর্ড দেখলাম, ঐতিহাসিক সাইনবোর্ড লাকসাম। আমার জীবনে আমি আর কখনো এই সাইনবোর্ড দেখি নাই। আপনারা কেউ দেখছেন কিনা আগে জানে? সাইনবোর্ডটা লেখা আছে বৃদ্ধাশ্রম থেকে বলছি, লেখা আছে বৃদ্ধাশ্রম থেকে বলছি। কি লেখা আছে? এক বুড়ো কুজু এক বুড়ো ছবি দিয়ে রাখছে, বলতেছে খোকা তোকে আমি দিন শিখাই নাই, এই জন্য আমি বৃদ্ধাশ্রমে আছি। তুই তোর সন্তানকে দিন না শিখালে তোকেও আসতে হবে এখানে। আর তুই যদি তোর সন্তানকে দিন শিখাস এখানে তোকে আসতে হবে না। সুবহানাল্লাহ বলে। কি লেখছে সাইনবোর্ড? ওই শিল্পপত্রে শিখান। আমিন ভাই কোন কাকে কাকে লিখেছে? সাইনবোর্ড লাগাই দিছে, কই খোকা আমি বৃদ্ধাশ্রম থেকে বলছি, তোর ছেলেকে আমি তোকে দিন শিখাই নাই এই জন্য আমি বৃদ্ধাশ্রমে। তুই তোর ছেলেকে দিন না শিখালে তোকেও আসতে হবে এখানে। হাজি সাহেব বলছে কি লিখে রাখো, স্বর্ণাক্ষরে লিখে রাখো। কি বলছি বলেন? স্বর্ণাক্ষরে লিখে রাখেন। হাই আল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি যার গোলামি করছি তিনি কেমন? তিনি হাই। আমি যাকে ডাকছি তিনি কেমন? তিনি হাই। আমি যাকে ভালোবাসছি তিনি কেমন? তিনি কাইয়ুম। আমি যাকে ভালোবাসি তিনি কেমন? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি যাকে ভালোবাসি তিনি কেমন? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। বাকি মজার বিষয় হলো আমি তাকে ভালোবাসতেই পারবো না তিনি যদি আমাকে ভালো না বাসেন। মজার বিষয় হলো তিনি আগে আমাকে ভালোবাসেন, আমি তাকে তারে পরে ভালোবাসি। যেমন মা বাচ্চাকে আগে ভালোবাসে, বাচ্চা মাকে পরে ভালোবাসে। আমাকে যিনি ভালোবাসেন তিনি লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সুবহানাল্লাহ বলেন। হাজী সাহেব কে ভালোবাসে? কে? বাহ কথা কন। যদি এমপি সাহেব এখন ফোন দেয় আপনারে কেমন লাগবে? 100 মানুষের কইয়া বেড়াবেন জানো এমপি সাহেব ফোন দিছে, এমপি সাহেব ফোন দিছে, এমপি সাহেব ফোন দিছে। না গো মা কইব না কেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদেরকে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ফোন দেয়, মেসেজ দেয়, তাহাজ্জুদের সময় জাগায় দেয়, ফজরের সময় জাগায় দেয়, উঠো 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 উঠো। সুবহানাল্লাহ। আমাদেরকে ফজরের সময় কি করে? আমরা এক জাতি চাই যে জাতি ফজর পড়বে। বলো আমরা এমন এক জাতি চাই যে জাতি কি পড়বে? ফজর পড়বে। বলো ফজর ফজর ফজর, শুধু মুখস্থ করো ফজর। ফজর প্রজন্ম, আমরা এক প্রজন্ম চাই যে জাতি কি পড়বে? যে জাতি ফজর পড়বে। যে ফজর পড়ে না তার বাঁচার অধিকারে নেই। এটা তো as like a dog, as like a cow, as like a fox। যে ফজর পড়ে না এটা মানুষ না, এটা জানোয়ার। আর জোরে বলেন কি বলছি বলেন, আবার বলেন। এই তোমরা বলো, তোমরা আপনারাও বলেন, মাইকেলরাও বলো। স্যার ভাই তো আজ করতে করতে তো বেয়ানে ফজর নাক ডাকি ডাকি ঘুমান। শুধু হেরা এরাও আছে, এরা আপনাদের এই পোস্টারে কেউ নাই না? আলহামদুলিল্লাহ। আল্লামা হারুন আল মাদানী আমার নামের উপর দিয়ে যার নামটা, ইনার কাছে আমি 12 পারা কোরআনে কারীমের তরজমা করছি, পুরা 12 পারা। আমার হুজুরের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান।
ইনি মানুষ নন, আলহামদুলিল্লাহ। ইনি এই জমানার নন, ইনি এই জমানার নন, ইনি এই জমানার নন, ইনি আগের জমানার মানুষ। এই জমানা আল্লাহ পাঠাইছে আমাদেরকে আগের জমানার মানুষ দেখার জন্য। হযরত মৌলানা হারুন আল মাদানী, সুবহানাল্লাহ বলবেন? কি বলছি বলেন? আমার আব্বা বলতেন, আমার আব্বা বলতেন, হুজুর আমার আব্বার সরাসরি ছাত্র, আমি হুজুরের সরাসরি ছাত্র। আমার আব্বা এই কথা আমাকেও বলছে। আল্লাহ যদি হাসরের ময়দানে জিজ্ঞেস করে কি নিয়ে আসছ, তা আব্বা বলতেন আমি হারুনকে দেখাবো, হারুন সাহেবকে দেখাবো। ইনি মুজাসসাম আল্লাহর ওলি, সুবহানাল্লাহ বলে। আমার মনে হয় বাম দিকে ফেরেশতা তার কোনো গুনাহ লেখে নাই, এটা রিটায়ারমেন্টে চলে গেছে। এদিকে ফেরেশতা রিটায়ারমেন্টে চলে গেছে, এদিকে ফেরেশতা রিটায়ারমেন্টে চলে গেছে। এদিকে ফেরেশতা আল্লাহকে আল্লাহ অন্য ডিউটি দাও, আর বেকার থাকতে আর ভালো লাগে না। ইনি হারুন আল মাদানী, আলহামদুলিল্লাহ বলেন। গত বছর সিলেট বানিয়াচং আমার একটা মাহফিল ছিল, আল্লামা অলিপুরি ছিলেন, সাথে আমিও ছিলাম। তো যেই ঘরে আমাদেরকে বসতে দিছে ওই ঘর ওয়ালি, ওই মহিলা আমেরিকা থাকেন। উনি শুধু আমাদের মেহমানদারের জন্য দেশে আসছে। পরে উনি আমাকে কিছু হাদিয়া দিছে, আর একটা প্যাকেট বলছে ওই যে আপনার হুজুর, আপনি যার কথা বলেন, আপনি যার কাছে পড়ছেন, ওনাকে এই প্যাকেটটা দিয়ে দিব। বলতেছে ওয়াহ ওয়াহ, কোথাকার বাতি কোথায় জ্বলে, সুবহানাল্লাহ বলে। এটা হলো কোরআনে কারীমের সাথে যেই লাগে সে এইভাবে দামি হয়, সুবহানাল্লাহ বলেন। আমার হুজুর হাফেজে কোরআন, ইনি শায়েখ হুজাইফি, মদিনার ইমাম শায়েখ হুজাইফি দামাত বারাকাতুমকে পুরো এক খতম কোরআনে কারীম শুনিয়েছেন। কি শুনলেন? আল্লাহ আমার হুজুরের হায়াতের মধ্যে বরকত দান। কিন্তু আপনারা ওয়াজে যখন বসবে আস্তে করে চলে যাবেন, বলেন না ভাইরাল বক্তা না, মাতে না, আস্তে উঠে যাবেন। কিনলে ইনি not a viral fil art in the art but viral in the arsh. ইনি জমিনে ভাইরাল নন, আরশ আজিমে ভাইরাল। আর সুবহানাল্লাহ বলেন। যারা জমিনে ভাইরাল হয় অল্প কয়দিন, যারা আরশে ভাইরাল হয় চিরদিন। সুবহানাল্লাহ বলেন। কি কইলাম? এটা আমার ওস্তাদ। আমি যখন এখানে ইফতার খেতে বসছি তখন সাথীরা বলতেছে হুজুর আসবে। সুবহানাল্লাহ, মনে মনে কৃতজ্ঞতায় ভরে গেছে দিন। হুজুরের কাছেই আমি কোরআন শরীফ পড়ছি। আজকে বাংলাদেশের সবচেয়ে বড় তাফসীরুল কোরআন মাহফিলে আলহামদুলিল্লাহ আমার তাফসীর হয়। আলহামদুলিল্লাহ বলে। আচ্ছা, আমার কোনো পুঁজি নাই, কোনো পুঁজি নাই। আমার পুঁজি এই ওস্তাদের জুতা সিধা করা। তাহলে আমি যাকে ভালোবাসি তিনি কে হাই, তিনি কে কাইয়ুম, তিনি কে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। সুবহানাল্লাহ বলে। এজন্য ওরা বলে তুমি কে আমি কে, হাদি হাদি হাদি। আমি বলি না, ভুল বলেছো তোমরা। তুমি কে আমি কে, ঈমানওয়ালা কোরআনওয়ালা। সুবহানাল্লাহ বলেন। এবার বলো হাদি কে, ঈমানওয়ালা কোরআনওয়ালা। বলো কে হাদি, কে বলো। আমি কে, তুমি কে, ईमानवाला कुरान वाला। के बोले बनाने वाला स्लोगान देना। तुमी के आमी के, ईमान वाला कुरान वाला। के बोले आगामी निर्वाचन जो क्यों भोट चाहते आसे, एक नम्बर देखबा ईमान आछे किना, दुई नम्बर देखबा कुरान आछे किना, तीन नम्बर देखबा फजर नामाज आछे किना। ना माते ना বলেন আগামী নির্বাচনে ভোট তিনটা দেখে দিমু। বলেন ঈমানওয়ালা, কোরআনওয়ালা, ফজরওয়ালা। বলো ফজরওয়ালা। যদি ফজর পড়ে তো লিখে দিতে পারবা এটা ঈমানওয়ালা। ফজর পড়লে এটা কিওয়ালা বলেন? এই যুবকরা, সব যুবক নিয়ত করো আজ থেকে ফজর পড়বই পড়ব। যদি তোমার মোবাইলে ফজরের অ্যালার্ম দিতে না পারে, এই মোবাইল পানিতে চুবাইয়া দাও। এই মোবাইল বাথরুমের টাঙ্কি দিয়ে ভিতরে ফেলে দিবা। বলে এত অপদার্থ আমার কাছে থাকার দরকার নেই।
যেই মোবাইল তোমাকে ফজরে জাগায় না, এই মোবাইল না, এটা জাহান্নামের ইন্ধন। কি বলছি বলেন? যেমন ধরেন একজনের ডিউটি আছে 6টা বাজে। কয়টা বাজে? 6টা বাজে ডিউটি আছে, এই জন্য সে মোবাইলে অ্যালার্ম দিছে 6:45, 5:30। সে মোবাইলে অ্যালার্ম দিয়ে উঠছে 6টার ডিউটির জন্য, লেকিন সোয়া 5টায় জামাত। সে 5:30টায় অ্যালার্ম দিছে 6টায় ওঠার জন্য, সোয়া 5টায় জামাতে নামাজ পড়ার জন্য সে 5টার অ্যালার্ম দিতে পারে নাই। সে ইচ্ছাকৃতভাবে আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে। কি বলছি বলেন? যে তার মোবাইলে ফজরের জন্য অ্যালার্ম দিতে পারে নাই, লেকিন কিসের জন্য অ্যালার্ম দিছে? ডিউটির জন্য। ডিউটির জন্য অ্যালার্ম দিছে, ফজরের অ্যালার্ম দিতে পারে নাই। এটা আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে সরাসরি। ডক্টর কি রাগেব সারজানি আজকে পড়েছি। আজকে কি বলছি আমিন ভাই? কি বলছে? তুমি ডিউটির জন্য অ্যালার্ম দিতে পারলে, লেকিন তুমি ফজরের জন্য অ্যালার্ম দিতে পারো নাই। তুমি আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত হয়েছ। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। এজন্য সবাই কলিজা হাত দিয়া বলেন ফজর পড়বো ইনশাআল্লাহ। বলেন, বলো ইনশাআল্লাহ ফজর পড়বো। বলো ইনশাআল্লাহ ফজর পড়বো। রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহ নবী বলেন, যিনি জীবনে কখনো মিথ্যে বলেননি, তিনি বলেন রাকাতা সালাতিল ফজরে, ফজরের 2 রাকাত সুন্নাত, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। সুন্নাত যদি এতটা দাম হয়, তাহলে ফরজের দাম কত? এবার রাসূল বলেন মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। ফজরের নামাজ যে পড়লো আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। বলো, ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে, পড়বো তো ফজরের নামাজ। তোলেন হাত, তোলেন। আর ফজর পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, এই 3টা সূরা পড়ে 3 বার 3 বার 3 বার, ফজরের পরে 3 বার 3 বার 3 বার, মাগরিবের পরে 3 বার 3 বার 3 বার, আল্লাহ নবী বলেন তাজজিকা মিন কুল্লি শাই। আমি নবী কথা দিলাম, এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট। তোমারে আর গুলিয়ে পায় কেন? তোমাকে করোনা পাবে কেন? কি তুমি তো আল্লাহর জিম্মায় ঢুকে গেছো। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহমাতুল্লাহ লিখেছেন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 3টা সূরা একজন মুমিনের জন্য কতটা জরুরি। তিনি বলেন একজন মুমিনের জন্য এই 3টা সূরা তার নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি। কি 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 তার খাদ্যের চেয়ে বেশি জরুরি, তার পানাহারের চেয়ে বেশি জরুরি, তার পানীয়র চেয়ে বেশি জরুরি। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। আরে পড়বো তো কয়বার? কয়বার? ধ্যানের সাথে একসাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد
لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس সর্বোচ্চ 3 মিনিটে আমি আমার জীবনটাকে রব্বে কারীমের হেফাজতের চাদরের ভিতরে ঢুকিয়ে দিলাম। তিনটা শব্দ 3 আয়াত থেকে বলি। একটা আহাদ, এটা পৃথিবীতে আল্লাহ তাআলা যতগুলো নাম আছে, আল্লাহ তাআলা যতগুলো নাম কোরআন 104খানা কিতাবে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা যত এর থেকে কোটি কোটি গুণে বেশি নাম আল্লাহ তাআলা নবীদেরকে শিখিয়েছেন, এর থেকে কোটি কোটি গুণে বেশি নাম আল্লাহ ফেরেশতাদেরকে শিখিয়েছেন, এর থেকে কোটি কোটি গুণে বেশি নাম আল্লাহ তাআলা জিবরিলকে শিখিয়েছেন, এর চেয়ে কোটি কোটি গুণে বেশি নাম রব্বে করিম তার নিজের ইলমুল গায়বের মধ্যে রেখে দিয়েছেন। এই সবটাকে একসাথে ঢুকিয়েছেন আহাদ শব্দের ভিতরে। এভাবে লিখছে আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া মুদাব্বিরাত তাদাব্বুরাত কোরআনের মধ্যে, এভাবে লিখছে। এরপরে একটা শব্দ মিন শাররি মা খালাকা, বলেন যা যা আপনি বানিয়েছেন, যত কিছু আপনি বানিয়েছেন, জমিনে যা বানিয়েছেন, উপরে যা বানিয়েছেন, যত কিছু বিজ্ঞান জানে, যত কিছু বিজ্ঞান জানে না, যত কিছু নবীরাও জানে, যত কিছু নবীরাও জানে না, যত কিছু ফেরেশতারাও জানে, যত কিছু ফেরেশতারাও জানে না, সব কিছুর ক্ষতি থেকে আপনি আমাকে বাঁচান। এরপরে আরেক শব্দ মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, শয়তান, সমস্ত গুনাহের মূল কারণ শয়তান, এই শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাকে বাঁচান। কি থাকলো আর বাকি? কিছু বাকি থাকছে? এই জন্য এই 3 সূরা পড়বেন তো? বলেন কি কি পড়বেন বলেন? সূরা ইখলাস, ফালাক, নাস পড়বেন তো? ফজরের পরে কয়বার? 3 বার 3 বার 3 বার। মাগরিব পরে কয়বার? ফজর পড়া না, ফজর না পড়া। এই জন্য আমার একটা দল আছে, আমার দলের নাম হলো ফজর প্রজন্ম। এই দলের সভাপতি আমি, সেক্রেটারি আমি। আপনারা বলেন আমি সদস্য।
বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন আমরা সদস্য, বলেন আমি ফজর প্রজন্ম, বলো আমি ফজর পড়ব, আবার বলেন ইনশাআল্লাহ আমি ফজর পড়ব ইনশাআল্লাহ। কবে থেকে? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আমাদের অনেকগুলো কিতাব আছে, আমার গাড়িতে রাখা আছে, যদি পারেন একটা একটা কিতাব কিনে নিয়ে যাবেন।